হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফৌজিয়া নাসরিন ফ্রম মাই ফেসবুক পেজ ফৌজিয়া নাসরিন। কী খবর, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর ডেইলি ব্লগ করতেছি। অনেক অনেক গ্যাপ গেছে সব কিছু নিয়ে। আমার ফেসের অবস্থা এখন তো দেখতেছেনই, খুব চেঞ্জ হয়ে গেছে। আমি মাঝে মাঝে নিজেই নিজেকে চিনি না। সো ইটস বিন 34 উইকস ইন মাই প্রেগনেন্সি, লটস অফ গোয়িং থ্রু। তো আমি চিন্তা করলাম এখন থেকে ডেলি ব্লগ দেওয়া শুরু করবো। সকালবেলা হাত মুখ ধুয়ে আমি এলেগালের এই লিপটিনটা ইউজ করলাম। ইদার ভ্যাসলিন ইউজ করি আর নাহলে এটা ইউজ করি। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আই রিয়েলি লাভ ইট। এটা আমি যে কতবার কিনছি খুব দ্রুত শেষ হয়ে যায়, কাজ আমি এটা খুব বেশি ব্যবহার করি। তো তো এখন ওষুধ গিলতে হবে অনেকগুলা। ইদানিং একটু লেট করি, সকালে নাস্তাটা খাই, ভালো লাগে না। একটু বেডে লেটাই, খুব আর্লি খাই না। তো আমার যেহেতু অনেকগুলো ওষুধ আছে, সেগুলো খেয়ে অ্যান্ড দেন আমি এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট শুরু করব। সবচেয়ে বিচ্ছিরি কাজ লাগে হচ্ছে ওষুধ খাওয়া। আর বাট এটা আমার এখন স্কিপ করার কোনো সময় নেই। বাট আজকে বাহিরটা দেখায় একদম ক্লাউডি হয়ে আছে, ওয়েদার সুন্দর, মানে ঠান্ডা না আবার গরমও না, কিন্তু খুবই 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 ক্লাউডি হয়ে আছে। জিবরিলকে আজকে 3 দিন পরে স্কুলে দিলাম, ও একটু সিক ছিল, একা একা লাগতেছে। 3 দিন আমার সাথে ছিল, ভাল লাগতেছিল। এখন বাসায় সম্পূর্ণই একা। তো যেহেতু আমি খুব হাঁটাচলা বেশি করতে পারি না, তো আমি যখন নিচতলায় নামি, যে এরকম একটা টোট ব্যাগে করে আমার মেডিসিন, তারপর ডায়াবেটিক্স মাপার মেশিন, প্রেশার মাপার মেশিন, এগুলো নিয়ে নিই। অ্যান্ড দেন নিচে নামি, হয়তো বা একবার কি 2বার উঠবো উপরে খুব প্রয়োজন হলে। অ্যাকচুয়ালি নিচেই তো কিচেন, ডাইনিং, ড্রয়িং, সো খুব বেশি অ্যাকচুয়ালি উপরে আসা লাগে না জরুরি না হলে। তো এই আর কি। আর ব্লাড সুগার 4বার করে মাপতে হয়। গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক্সটা আমার প্রথম প্রেগনেন্সিতেও ছিল, এখনও আছে। আল্লাহ আল্লাহ করে এটা আফটার প্রেগনেন্সি চলে গেলেই হইলো। ইটস কোয়াইট হার্ড হ্যাভিং ডায়াবেটিক্স। যারা ডায়াবেটিক্সের রেগুলার পেশেন্ট, তারা, আমি তাদেরকে এখন ফিল করতে পারি। সকালেই একটা মেইল আসছে অ্যামাজন থেকে। এটা হচ্ছে আমার ওয়েস্ট বেল্ট অর্ডার দিছি, দেখাচ্ছে এই ওয়েস্ট বেল্টটা। এটা আমাকে ডাক্তার রিকমেন্ড করছে বিকজ বেবি অনেক ডাউন হয়ে গেছে এট 34 উইকসে। এটা হয় এই সময়টাতে। সো যাতে আমার পেলভিক প্রেশারটা কম পড়ে, একবারে তো যাবে না, পেলভিক প্রেশারটা যাতে কম পড়ে, এটা আমাকে রেগুলার ইউজ করতে বলা হয়েছে। সো এটা আজকে থেকে আমার সঙ্গী, অ্যানাদার সঙ্গী। রাতের বেলা মেশিনে সব কিছু দিয়ে রাখলে সকালবেলা ফ্রেশ ধোয়া জিনিসগুলো পাওয়া যায়। এটা আমার জন্য অনেক, মানে অনেক বড় ব্যাপার। এটা পুরনো হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে, এটা আর বেশি ইউজ করা যাবে না, একদম নষ্ট হয়ে গেছে। এখন ঝটপট করে আমি আমার ব্রেকফাস্টটা বানায় ফেলবো। আর আমি আজকে হাফ প্যাকেট নুডলস করবো, বিকজ আমার তো খাবার মেপে খেতে হয়। চাইলেও অনেক কিছু করা যায় না। দীর্ঘ 6.5 মাস থেকে 7 মাস পর্যন্ত আমি কিন্তু এরকম পেঁয়াজ খেতে পারতাম না, এখন ঠিকই খেতে পারি আলহামদুলিল্লাহ। আমার চুলাটাও অনেক বেশি হয়ে আছে, হচ্ছে আমি আগের মতো এখন ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না, ক্লিন করতে পারি না এভরিডে। সো রাসেলের হেল্প লাগে আমার সব কিছুতে। তো ইটস ওকে। আর মাত্র কয়টা দিন। ক্যান্ডেলটা জ্বালায় দিই, নাহলে ঘর বন্ধ হয়ে যায় রান্নার সময়। যে কোনো জিনিস রান্না করলেই এখানে ঘর খুব স্মেলি হয়ে যায়, সব কিছু বন্ধ থাকে। সো আমি ক্যান্ডেলটা জ্বালায় দিই। ঝাল করে রামেন খেতে মন চাইতেছে, তো এর জন্য এতগুলো মরিচ দিছি। এই মরিচগুলো চাইনিজ, মানে চিলি ফ্লেক্সগুলো চাইনিজ গ্রোসারি থেকে আনা, একটু বেশি ঝাল দেন দা দেশি গ্রোসারি থেকে যেগুলো আনি সেগুলোর চাইতে। যারা আমার মতো ঝাল লাভার, দে ক্যান ট্রাই দ্যাট। আমার জামাই যদি এই ভিডিও দেখে, সে ভয় পাবে যে আমি এতগুলো ঝাল খাইছি, আমি ঠিক আছি কিনা ঝাল খাওয়ার পর। যদিও ভিডিও আপলোড করতে করতে একদিন হয়ে যাবে, বাট স্টিল হি উইল আস্ক মি। হতে হতে আমি হচ্ছে তরমুজটা কেটে ফেলি। আই নিড সাম ফ্রুটস টু।
লাল হয়েছে। আমি কিন্তু এগুলো অনলাইনে সব অর্ডার দিই পিক আপ, সো গিয়ে দেখে কেনার সুযোগ থাকে না। মোস্ট অফ দ্য টাইমই ভালো আসে। সো আলহামদুলিল্লাহ তরমুজটা লাল হয়েছে। লাল না হলে শান্তি লাগে না, মিষ্টি হোক আর না হোক। সিদ্ধ হয়ে গেছে। নুডলস স্যুপটা খেতেও মজা লাগে আর ইজি ইজি। আর যেহেতু আমার প্রোটিন বেশি খেতে হয়, তো সকালের নাস্তায় আমি কার্বের তুলনায় প্রোটিনটা বেশি রাখি। আমি 2টা এগের জন্য ইউজ করতেছি হাফ প্যাকেট রামেনে। খাওয়া যাবে না এই ধারণাটা ভুল, যে খেলেই ডায়াবেটিস বেড়ে যাবে। খাওয়ার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। প্রচুর প্রচুর প্রোটিন খেতে হবে ইনস্টিড অফ কার্ব অ্যান্ড সুগার। লেস কার্ব লেস সুগার বাট প্রচুর প্রোটিন। সো এতে মানে যেটা হয় পেট ভরে এবং হচ্ছে শরীরে যেই এনার্জিগুলো দরকার, প্রোটিনগুলো দরকার, সেগুলোর ফিল আপ হয়। আর হচ্ছে সুগারের ইনটেকটা কমে যায়। সো ইট হেল্পস। একটা তরমুজ আমি কাটছি, আর এটা বাকি অর্ধেকটা হচ্ছে আমি এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ফ্রিজে রেখে দিব। আর যেটা কাটছি সেটা বাটিতে রাখছি, যাতে যখন মন চায় তখন বের করে খেতে পারি। ওটা শেষ হলে হচ্ছে তারপরে এটা কাটবো। এভাবেই আমি করি, তাতে এটা মানে নষ্ট হয় না। খাবার অনেক বুঝে শুনে অ্যাকচুয়ালি রেডি করতে হয়। আমার ফ্রিজ ভর্তি খাবার, খাবার নষ্ট হচ্ছে প্রচুর। সবাই আমার জন্য মায়া করে এত কিছু রান্না করে আনে। আই এম সো ব্লেসড, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম একটু স্যুপ স্যুপ রাখবো, বাট আই ডোন্ট নো, শুকায় গেছে পানিটা উঠাইতে উঠাইতে। আর ইটস ওকে, একটু ঘিলা 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 লেটকা খিচুড়ির মতো ভালোই লাগে, এটা খাইতে খারাপ না। কাল খুব চিল মোডে থাকি। খাওয়া দাওয়া শেষ করে লিভিং রুমে বসে আমি জাস্ট হচ্ছে টিভি দেখতেছি নেটফ্লিক্সে। অ্যান্ড দেন হচ্ছে আবার খাওয়ার সময় হলে খাবো, টাইম টু টাইম। এই হচ্ছে আমার সারাদিন অ্যাকচুয়ালি।